কেমিস্ট্রি প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় এখানে থিওরিটিক্যাল মানে ম্যাথমেটিক্যাল পার্ট থেকে থিওরি পার্ট থেকে প্রশ্ন বেশি থাকবে। তো এখন আমি যদি প্রিপারেশন নিয়ে তোমাদেরকে বলতে চাই তাহলে তোমরা তো কোয়েশ্চেন ব্যাংকটা আয়ত্তে রাখবে। তো সেই সাথে সাথে হচ্ছে তোমাদের রাইটারের বই বা মেন বই যেটাই বলো না কেন সেটা তোমাদের পড়া লাগবে। এখন ফিজিক্স বা ম্যাথের ক্ষেত্রে হয়তো মেন বইটা তেমন লাগে না, কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে মেন বইটা অবশ্যই লাগবে। অ্যাডমিশনে ট্রাই করবা মেন বইটা একবার হলেও আর কি পড়ার, যা যা ইনফরমেশন আছে সেগুলো বোঝার চেষ্টা করার, বা তোমাদের এখন ইনফরমেশন তো এমন না যে বুঝবা সব, এরকম তোমাদের মুখস্থই আসলে রাখতে হবে। কেমিস্ট্রিটা খুব ভালোভাবে পড়ার ট্রাই করবা, কারণ কেমিস্ট্রি তোমার মার্ক ইমপ্রুভ করতে সাহায্য করবে। উদাহরণস্বরূপ যেমন হচ্ছে আয়ন শনাক্তকরণ, তারপর কর্মমুখী রসায়ন থেকে ভিনেগার প্রস্তুতি, তারপর হচ্ছে মোলের পর্যায়বৃত্ত ধর্মের যে বিভিন্ন থিওরি কোশ্চেনগুলো থাকে সেগুলো, তারপর গুণগত রসায়নে থাকে যে জাল নোট শনাক্তকরণ, তো এইগুলো আর কি। তো এই ছিল ওভারঅল যে মানে থিওরি বেসড কোশ্চেন বলতে আমি কোনগুলো বোঝাচ্ছি। তো এভাবে যদি তোমরা থিওরি বেসড কোশ্চেনটাকে একটু বেশি ফোকাসে রাখো তাহলে তোমাদের কেমিস্ট্রি প্রিপারেশনটা আশা করি সহজ হবে। আবার এমন করো না যে থিওরি পড়তে পড়তে ম্যাথ আমি স্কিপ করে ফেললাম। থিওরি ম্যাথ দুইটাই তোমাদের আর কি পড়া লাগবে, কিন্তু থিওরির পার্ট থেকে যেহেতু প্রশ্ন বেশি আসে ওইটাতে ফোকাস একটু বেশি রাখো, আর কেমিস্ট্রিটা খুব ভালোভাবে পড়ার ট্রাই করবা। কারণ এখান থেকে যদি তুমি ভালো মার্ক ইনশিওর করতে পারো তোমার র্যাঙ্কও হচ্ছে গিয়ে আগাবে। তো এই ছিল যে কেমিস্ট্রি তোমার ওভারঅল প্রিপারেশন। সবাইকে ধন্যবাদ।